হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করতে। সেটা হলো কি পাকান পিঠা। তোমরা কী নামে জানো আমি জানি না, তোমরা দেখতে থাকো। সঙ্গে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি আর ময়দা, আর নিয়ে নিয়েছি গুড়। তোমরা আগের দিন ভিডিওতে দেখেছো যে আমি রস জাল দিয়ে গুড় করেছি, সেই গুড় দিয়ে হবে আজকে পাকান পিঠা। তো তার জন্য তোমরা পুরো সময়টা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো কীভাবে আমি করছি। দেখো, একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি জল, তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আমি গুড়গুলো। দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব এবং এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। ঠিক আছে, ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠিক আছে, অন্য একটা পাত্রে ঢেলে দেখো এটা আমি দিয়ে দিচ্ছি মৌরি। তো অনেকে মৌরি খেতে পছন্দ করো, অনেকে খেতে পছন্দ করো না। তো যারা পছন্দ করো না তারা ফুল স্কিপ করে দিও। দেখো জলটা ঠান্ডা হয়ে গিয়ে আমি দিয়ে দিয়েছি ময়দাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা দিয়েও আমি নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। দেখো একদম সুন্দর করে এটাকে তোমাকে করতে হবে, ফাটতে হবে। ঠিক আছে, নাহলে জিনিসটা ভালো হবে না। দেখো আমি দেখে নিচ্ছি, খুব একটা মোটা হয়নি, ঠিক পাতলা আছে। তো আমি আরও একটি তোমার চালের গুঁড়ি আর ময়দা অ্যাড করে নেব। তো অ্যাড করাটা দেখালাম না, দেখো অ্যাড করে নিয়ে ঠিক এরকম টাইপ হবে, এতটাই মোটা হবে, দেখিয়ে দিলাম। এরপর আমি একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি একটা একটা এইভাবে দিতে থাকবো। দেখো খুব সুন্দর খেতে হয়েছে। দেখো দেখো, ঠিক খুবই সিম্পল ব্যাপার। তোমরা সিম্পলভাবে যেভাবে দেখালাম ঠিক এইভাবে করো, খুব বেশি তোমার লাগবে না ইনগ্রিডিয়েন্টস, এই অল্প জিনিসের মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই চিনি দিতে পারো, চিনি দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই। আমার ওই গুড়টা দিয়ে আমি বানিয়েছি, তো গুড়টা দিলে না একটা গুড়ের সেন্ট গন্ধ থাকে, খুব ভালো লাগে। এদিকে দেখো অনেকগুলোই আমার করা হয়ে গেছে, সেগুলো আমি স্কিপ করে গেছি, অত দেখাতে পারিনি। তো ভুলে গেছি ক্যামেরা অন করতে। তারপরে মনে হলো এই বাবা আমি তো এগুলো দেখালাম না, তোমরা দেখো প্লেটের মধ্যে আরও রাখা আছে। তো যাই হোক, তো আমি এইভাবে একটা একটা করে ফুল পিঠাটা কমপ্লিট করে নিয়েছি। আমরা তো এটাকে পাকান পিঠা বলি। তো তোমরা কি পিঠা এটাকে বলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এক এক জায়গায় এক রকম নামেই এটা চেনে। তো যাই হোক, ঠিক এইভাবেই আমি একটা একটা করে নিয়েছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই পিঠাটা না গরম গরম খাওয়ার থেকে ঠান্ডা হয়ে গেলে আমার জন্য বেশি খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, রাতেবেলা করেছি, আর এটা যদি সকালে দিনে পরের দিন সকালে উঠে খাই তো একটা আলাদাই ইমেজ, আমার তো খুবই ভালো লাগে। তো দেখো একটা একটা করে নিয়েছি, অনেকগুলোই হয়েছে। তো এইভাবেই তোমরা একবার করে অবশ্যই খেয়ে আমাকে জানিও। আর হ্যাঁ, যদি গুড়টা তোমরা দাও না তো স্মেলটা সত্যি খুবই সুন্দর আসে, খেতেও খুবই ভালো লাগে। দেখো এইভাবে একটা একটা করে আমি করে নিয়েছি। আর এই শীতের সময় বলতে বন্ধুরা, এবছরও খুব একটা পিঠে খাওয়া হয়নি, এমন কন্ডিশনের মধ্যে আছি, ঠিক হয়ে উঠছে না। সঙ্গে একটা ছোট বেবি আছে আমার, তোমরাও সবাই সেটা জানো যারা আমার চ্যানেলটাকে ফলো করো। তো হয়ে ওঠে না তার জন্য। তো দেখো পুরোপুরি আমার পিঠেটা কমপ্লিট। তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা আমাকে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো। তোমরা যদি আমার সঙ্গে থাকো এরকম আরও অনেক অনেক ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো থ্যাংক ইউ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।